হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বছরের এই সময়টাতে এত বেশি টমেটো পাওয়া যায় এবং দামও এত কম যে বাজার থেকে অনেক বেশি টমেটো নিয়ে আসা হয় এবং আমরা অনেকেই বুঝতে পারি না এত টমেটো দিয়ে কী করব। তাই আজকের ভিডিওটা হতে পারে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়েই সাথে থাকবেন। আজকের পর্বে আপনাদের জন্য আমার নিবেদন টমেটো সস। আর সস বানানোর জন্য এখানে আমি একদম লাল পাকা টমেটোগুলো নিয়ে নিয়েছি। প্রথমে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন একটা টিস্যুর সাহায্যে সমস্ত জলটা মুছে ফেলছি। এখন কাটিংয়ের পালা। আমি একটা টমেটোকে মোটামুটি 4 ফালি করে কেটেছি আর এই যে সামনের অংশটা একটু কেটে দিচ্ছি। আর অতি অবশ্যই টমেটো কাটার আগে টমেটো থেকে সম্পূর্ণ জল রিমুভ করতে হবে। যেহেতু এটা সারা বছরের জন্য আমরা সংরক্ষণ করতে চাচ্ছি, সেহেতু এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এই তো আমার সমস্ত টমেটোগুলো কাটা শেষ। আমি এখানে মোটামুটি 2 কেজির মতো টমেটো নিয়েছি। এখন চলুন মূল পর্বে প্রবেশ করি। তো প্রথমে একটা প্যান বসিয়ে আমি সমস্ত টমেটোগুলোকে দিয়ে দিয়েছি এবং এক এক করে এখন মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়েছি 4 টুকরো মতো আদা, একটা মিডিয়াম সাইজের রসুনের সবটুকু কোয়া আমি দিয়েছি, যেখানে 7-8 টুকরো কোয়া হচ্ছে। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 ফালি করে কেটে দিয়েছি লাল 4টে শুকনো ঝাল, যেটা রং এবং ঝাল উভয়েরই কাজ করবে। আর এখানে যাচ্ছে গোটা গরম মশলা, যেখানে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। যেহেতু সসটা একটু টক ঝাল মিষ্টি স্বাদের হবে, সেজন্য টকের ব্যালেন্স করার জন্য সামান্য একটু তেঁতুল আমি এখানে ব্যবহার করেছি। চাইলে এখানে তেঁতুলের পাল্পটাও ব্যবহার করা যায়। এখন সব কিছু ভালো করে মিশিয়ে আমি সিদ্ধ হতে দিয়েছি। সব কিছুকে সিদ্ধ বসিয়ে আমি এখানে একটু খেজুরের গুড় গ্রেট করে নিচ্ছি। যেহেতু টমেটোর একটা নিজস্ব স্মেল আছে, যেটা অনেকের কাছে ভালো লাগে না, আর এর সাথে যদি একটু খেজুরের গুড় দেওয়া হয় তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে এবং টেস্টটাও অনেক বেশি হয়। ফিরে আসলাম 15 মিনিটের পর। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের এক্সট্রা জল ব্যবহার করছি না। টমেটো থেকে যে জল বেরিয়েছে তা দিয়ে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং কোয়ান্টিটিটাও দেখতে পাচ্ছেন প্রায় 3 ভাগের 1 ভাগ কমে গেছে। পুরো সেদ্ধর কাজটা কিন্তু আমি হাই হিটেই করেছি, তাতেই এতটা জল বেরিয়েছে। আপনারা আপনাদের চুলা আর পাতিল বুঝে চুলার আঁচটা ঠিক রাখবেন আর অবশ্যই মাঝে মধ্যে এভাবে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। এখন অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ড করার পালা। সম্পূর্ণ টমেটোটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দোকানের মতো পারফেক্ট টমেটো সস বানানোর জন্য এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এখন কথা হচ্ছে, যাদের বাড়িতে ব্লেন্ডার নেই তারা কি করবেন। অবশ্যই ডাল ঘুটনি দিয়ে ভালো করে পেস্টটাকে ঘুটে নেবেন এবং তারপরে এভাবে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। আর অতি অবশ্যই এভাবে ছেঁকে নিয়ে টমেটোর যে বিচি আর স্কিনটা আছে এভাবে বাদ দিতে হবে। কোনোভাবেই সেটা সসের ভেতরে থাকলে হবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই তো আমি একদম স্মুথ একটা পেস্ট পেয়ে গেছি। চলুন এটাকে নিয়ে বাকি প্রসেসটা শেষ করি। প্রথমে চুলায় জাল বসিয়ে দিয়ে আগে থেকে গ্রেট করা খেজুরের গুড় 1 বাটির মতো দিয়েছি আর 1 বাটির মতো চিনি দিয়েছি, যা মোটামুটি 450 থেকে 500 গ্রামের মতো হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, স্বাদ বাড়াতে কিছুটা বিট লবণ। রঙের জন্য এখানে দিয়েছি 1 চামচ লাল শুকনো ঝালের গুঁড়া আর 1 চামচ হলুদ গুঁড়া। আপনারা চাইলে এখানে বিটরুটটাও ব্যবহার করতে পারেন। আর দোকানে যেটা আমরা কিনি সেখানে কিন্তু এমনিতেই কৃত্রিম রং ব্যবহার করা হয়, সেজন্য এতটা সুন্দর দেখায়, যা একদমই স্বাস্থ্যকর নয়। যেহেতু বাচ্চাদের টিফিনে কিংবা বিকাল সন্ধ্যার নাস্তাতে আমরা বিভিন্ন স্ন্যাক্স খাই, সাথে টমেটো সস লাগে এবং অনেক রান্নাতেও কিন্তু টমেটো সস লাগে। তাই বাজারের ওই অস্বাস্থ্যকর সস না কিনে আমরা কিন্তু বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারি। তো এখন আমি একটা বাটিতে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার একটু ভিনিগার দিয়ে গুলে নিচ্ছি। যাদের বাসায় কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু অ্যারারুটও ব্যবহার করতে পারেন, আবার অ্যারারুট বা কর্নফ্লাওয়ার ছাড়াই টমেটো সসটা বানিয়ে নিতে পারেন।
তো জাল করতে করতে দেখুন কোয়ান্টিটিটা প্রায় হাফে চলে আসছে এবং কালারটা খেয়াল করুন, এত সুন্দর লাগছে। এখন কি করে বুঝবো যে টমেটো সসটা হয়েছে কিনা? চলুন একটা পরীক্ষা করি। একটা ছড়ানো পাত্রে আমি কয়েক ফোঁটা টমেটো সস নিয়েছি, আর দেখতে পাচ্ছেন অনায়াসে কিন্তু গড়ে পড়ছে এবং কিছুটা এখনও জল রয়েছে। আমি আরও 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর থিকনেসটা খেয়াল করুন, দেখুন একদমই কিন্তু গড়িয়ে পড়ছে না এবং এখানে জলের কোনো ভাঁজ নেই। এর থেকে কিন্তু আর বেশি জ্বালানো যাবে না, কারণ যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এখন এগুলোকে ছোট ছোট পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাত্র 20 টাকার টমেটো দিয়ে আমার কতটা পরিমাণে সস হয়েছে, আর স্বাদটাও কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। এই ছিল আজকের পর্ব। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। টাটা।